দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, ডেলি আজকের কণ্ঠে একটা খবর প্রকাশিত হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে, আর সেটা গ্রহণযোগ্য হবে তা কখনোই সম্ভব নয়, এমন শিরোনামে একটা ফটোকার্ড প্রকাশিত হয়েছে। এমনটাই মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আমরা 5ই আগস্টের পর থেকে দেখেছি আনিস আলমগীর দেশ এবং দেশের মানুষের যে যৌক্তিক কথাগুলো আছে, সে যৌক্তিক কথাগুলো সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন টক শোতে, বিভিন্ন বিভিন্ন টেলিভিশনে আনিস আলমগীর সাহেব তুলে ধরেছে। যে কথাটা আনিস আলমগীর বলেছে, আওয়ামী লীগের রাজনীতি বাদ দিয়ে নির্বাচন হবে আর সেটা গ্রহণযোগ্যতা পাবে, তা কখনোই সম্ভব নয়। আমি সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের সঙ্গে একমত প্রকাশ করছি। আমি আনিস আলমগীর ভাইকে সাধুবাদ জানাচ্ছি এই কথাটা বলার জন্য। প্রিয় দর্শক, আপনারা কিন্তু সকলেই অবগত আছেন, ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আওয়ামী লীগকে ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। অন্যদিক থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে সাফ পরিষ্কার জানিয়ে দিয়েছে, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে দেশ এবং পুরো জাতি অস্থিতিশীল থাকবে। এক প্রকার আওয়ামী লীগের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি, আজকের আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনীতি কি আওয়ামী লীগকে বাদ দিয়ে হবে? এই প্রশ্নের উত্তরে আমি বলবো, বাংলাদেশ মানেই হচ্ছে আওয়ামী লীগ। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে করা হয়, তাহলে বাংলাদেশে আর রাজনীতি থাকলো না, বাংলাদেশে আর গণতান্ত্রিক অধিকার থাকলো না, বাংলাদেশে গণতন্ত্র থাকলো না। অনেকে বলতে পারেন, আরে ভাই তুই তো পাগল, আওয়ামী লীগকে বাদ দিলে গণতন্ত্র থাকলো না। আমি বলবো, হ্যাঁ, দেশের 30-35% মানুষ তারা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলকে ভোটই দিবে না। অর্থাৎ আরো সহজে যদি বলি, দেশের 30-35% মানুষ নৌকা মার্কাকে ছাড়া তারা ভোট দিবে না, তারা ভোট কেন্দ্রেই যাবে না ভাই। তাহলে আপনি যদি এই 30-35% মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে, মৌলিক অধিকার হরণ করে, ভোটাধিকার হরণ করে আপনি যদি নির্বাচন করেন, সেই নির্বাচন কি টিকে যাবে? এত সোজা। সেই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পেয়ে যাবে? এত সোজা। আমি আবারও বলছি, এখনো বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী লীগ বিহীন, আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন দেয়, তাহলে সবচেয়ে বদনাম এবং সবচেয়ে বিপদে এবং সবচেয়ে বিপদে পড়বে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদগণ। এরপর কারা বিপদে পড়বে? আমি বলবো, সেকেন্ড হিসাবে বিপদে পড়বে, সবচেয়ে বেশি বিপদে পড়বে সরকার, দ্বিতীয় হিসাবে বিপদে পড়বে বিএনপি এবং তার যে সমমনা দলগুলো আছে, সেই সমমনা দলগুলো সবচেয়ে বিপাকে পড়বে। আমি বলবো, যদি আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতির মাঠে নির্বাচন করা হয় বা রাজনীতি করা হয়, সবচেয়ে লাভবান হবে আওয়ামী লীগ নিজেই। আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের ওস্তাদ। আওয়ামী লীগ জানে কিভাবে দেশকে অস্থিতিশীল করে রাখতে হয়। আওয়ামী লীগ জানে কিভাবে আন্দোলন দিলে সরকার পতন হয়। আওয়ামী লীগ জানে কাকে কি দিতে হয়। এটা আওয়ামী লীগ ভালো করে জানে। প্রিয় দর্শক, ইতিমধ্যে সারা দেশে
নির্বাচনের বাতাস বয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা কিন্তু সকলেই অবগত আছেন, বিএনপির প্রায় 232টি আসন থেকে বিএনপির ধানের শীষের যারা কাণ্ডারি তাদের নাম ঘোষণা করা হয়েছে। আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একজন বিশ্বমানের মানুষ, আপনি একজন সুনামধন্য মানুষ, আপনি একজন পুরো বিশ্ব নেতা। তাই আমি আপনাকে বলবো, আপনি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন দেশের মানুষকে উপহার দিন। মানুষ জানি সারা জীবন বলতে পারে ইউনূস একটা নির্বাচন দিয়ে গিয়েছিল, সেই নির্বাচনটাই একমাত্র সুষ্ঠু হয়েছিল। মানুষ জানি এটা বলে। সরকারের পক্ষ থেকে যারা নির্বাচন নিয়ে কাজ করছেন তাদের উদ্দেশ্য আমি কিছু বার্তা দিতে চাই। আপনারা যারা বলছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করবেন, আওয়ামী লীগ ফেসিবাদী কায়দায় রাষ্ট্র কায়েম করেছিল, আওয়ামী লীগ ফেসিবাদ, আওয়ামী লীগ সন্ত্রাস, আওয়ামী লীগ মানুষ মেরেছে। আরে ভাই, যারা মানুষকে গুলি করে হত্যা করেছে, যারা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে, আপনি তাদেরকে ল অ্যান্ড অর্ডারের মাধ্যমে তাদেরকে বিচার করুন, তাদেরকে বিচার করুন। আওয়ামী লীগের তো আর 3 কোটি মানুষ, 4 কোটি মানুষ তো আর অপরাধী নয়। আমি ধরে নিলাম আওয়ামী লীগের 1 লক্ষ মানুষ তারা অপরাধ করেছে, তারা গণহত্যার সাথে জড়িত আছে। আপনারা 1 লক্ষ মানুষকে শাস্তি দিন। আপনারা তো কোনোভাবেই 1 লক্ষ মানুষের জন্য 3 কোটি মানুষকে মুখ বন্ধ করে রাখতে পারেন না, তাদের গণতান্ত্রিক অধিকার থেকে তাদেরকে বিতাড়িত করতে পারেন না। যাই হোক প্রিয় দর্শক, আমি সাংবাদিক আনিস আলমগীর সাহেবের সঙ্গে একমত প্রকাশ করছি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন কোনোদিন সম্ভব না। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো রাজনীতি করা সম্ভব না। বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন করা সম্ভব না। প্রিয় দর্শক, কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন, কি বুঝতে পারছেন, অবশ্যই প্রিয় দর্শক কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা এই চ্যানেলটি নতুন খুলেছি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।